হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আলী ভেজা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং স্বাগতম। এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের যে কনস্টেবলের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আলোচনা করেছিলাম। তার জেনারেল সায়েন্সের পার্টটা আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে 2019 সালে যে ক্লার্কশিপের যে প্রশ্নগুলো এসেছিলো, এখানে আমাদের মেনলি বেশিরভাগটাই জিকে পার্ট থেকে আসে এবং দু একটা কোশ্চেন আমাদের জিএস পার্ট থেকে এসেছিলো। তা আমরা একসঙ্গে সবগুলো আলোচনা করতে চাই। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা আমাদের শুরু করা যাক, ঠিক আছে? ঠিক আছে, তো আমাদের আজকে প্রথম প্রশ্ন আছে কি, যে ভারতের একটি অঙ্গ রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন। আমরা জানি ভারতের যে অঙ্গরাজ্য আছে সেই অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? আমাদের কি করে? রাষ্ট্রপতি আমাদের কি করে নিয়োগ করেন। আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদের কি করেন? রাষ্ট্রপতি আমাদেরকে নিয়োগ করেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে, যে নিচের উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটি অবস্থান পাকিস্তানে নয়? আমরা জানি পাকিস্তানের যে বন্দরগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের করাচিতে আমরা জানি পাকিস্তানের একটা জায়গার নাম। তো হচ্ছে গোয়াদরা, এটা হচ্ছে আমাদের কি পাকিস্তানের। পাশনি হচ্ছে আমাদের কি পাকিস্তানের মধ্যে থেকে। কিন্তু বন্দর আব্বাস যেটা আছে, বন্দর আব্বাস আমাদের কিন্তু পাকিস্তানের নয়, এটা আমাদের কোথায়? এটা হচ্ছে আমাদের ইরানের মধ্যে পড়ে। অর্থাৎ বন্দর আব্বাস হচ্ছে আমাদের কি ইরানের মধ্যে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে আমাদের কি ডি, যেটা পাকিস্তানের মধ্যে অন্তর্গত নয়। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে কি, অস্ট্রেলিয়ার রাজধানী হলো, দেখো এটা যদিও আমাদের জিকের পার্ট নয়, তবু আমরা বলছি এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে আমাদের কি ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে আমাদের কি ক্যানবেরা। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে, নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? আমরা জানি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের কি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। নেক্সট প্রশ্ন কি বলছে, যে ভারতের পূর্বমুখী কর্ম লুক ইস্ট এই নীতির সূচনা করেছিলেন কে? দেখো আমাদের এখানে দুইটা প্রশ্ন, একটা যে লুক ইস্ট আসে তাহলে এটা আমাদের একটা আনসার হবে, আর যদি আমাদের আসে অ্যাক্ট ইস্ট, কী বললাম? অ্যাক্ট ইস্ট যদি আসে তাহলে এটা একটা আনসার হবে। লুক ইস্ট যেটা আছে সেটা আমাদের তৈরি করে, সূচনা করেন আমাদের নরসিমা রাও। আমাদের কি এই পূর্বমুখী কর্ম বা লুক ইস্ট পলিসিটা আমাদেরকে শুরু করেন। কিন্তু আমাদের যদি অ্যাক্ট ইস্ট আসে তাহলে অ্যাক্ট ইস্ট কিন্তু আমাদের শুরু করে কে? আমাদের যে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আছে যে কি নরেন্দ্র মোদী কিন্তু আমাদের এটা শুরু করেন। প্রশ্নটা আসলে আমাদের একটু খেয়াল রাখতে হবে কোনটা আমাদের প্রশ্ন এসছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে আমাদের কি, যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো আমরা জানি কি আমাদের যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? রাজা গোপলাচারী। কে ছিলেন? রাজা গোপলাচারী। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে কি আমাদের সি গোপলাচারী। রাজা গোপলাচারী ছিল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন আচ্ছা, আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? আমরা জানি যে কি আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 326 খ্রিস্টপূর্বাব্দে কোথায় আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিল। আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আমাদের কি সি 326 খ্রিস্টপূর্বাব্দে আমাদেরকে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল। নেক্সট প্রশ্ন বলছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন। আমরা জানি যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি কী করে? পরিত্যাগ করে। আর তাকে এই নাইট উপাধি দেওয়া হয় কখন? তাকে নাইট উপাধি দেওয়া হয় 1915 সালে দেওয়া হয়। আর তিনি এটাকে কী করে? পরিত্যাগ করেন 1919 সালে। 1919 সালে কি করে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি এটা পরিত্যাগ করে। তাহলে উত্তর হচ্ছে আমাদের কি? উত্তর হচ্ছে আমাদের ডি। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে কি, যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চা উৎপাদন হয় না? তাহলে চা উৎপাদন আমরা জানি কি সব থেকে বেশি পরিমাণে হয় আমাদের কোথায়? অসমের মধ্যে। আর তারপরে আমাদের কি পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি পরিমাণে হয়। কিন্তু ত্রিপুরার মধ্যে অল্প স্বল্প হয়। কিন্তু মধ্যপ্রদেশে আছে, মধ্যপ্রদেশে একদমই আমাদের চা উৎপন্ন হয় না। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের কি মধ্যপ্রদেশ। অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে কি, যে নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? কোনটির উৎস কি বলছে আমাদের? হিমালয়। দেখো আমাদের যে এই দামোদর নদী আছে, এই দামোদর নদী কোথা থেকে হয়? আমাদের জানি কি সোনাগপুর মালভূমি থেকে আমাদের কি দামোদর নদী কিন্তু আমাদের
উৎপত্তি হয়। আচ্ছা, এরপর আছে আমাদের কাবেরী যে নদী আছে, এই কাবেরী নদী হচ্ছে আমাদের পশ্চিম ঘাট পর্বত থেকে আমাদের কি উৎপন্ন হয়। কিন্তু ব্রহ্মপুত্র আছে, যেটা আছে ব্রহ্মপুত্র হচ্ছে আমাদের কি যে হিমালয়ে, যে ট্রান্স হিমালয় যেটাকে বলা হয়, সেই ট্রান্স হিমালয় থেকে ব্রহ্মপুত্র আমাদের কি উৎপন্ন হয়, যেটা আমাদের কি বলতে পারি আমরা তিব্বত থেকেই আসে। ঠিক আছে, তো আমাদের কি অপশন হচ্ছে আমাদের কি সি হচ্ছে সঠিক উত্তর। আর নর্মদা হচ্ছে আমাদের কি অমরকুণ্টক শৃঙ্গ থেকে, অর্থাৎ মধ্যপ্রদেশ থেকে আমাদের কি উৎপন্ন হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে আমাদের সি। নেক্সট এখন যে বললাম অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত। অমরকণ্টক শহরটি আমাদের মধ্যপ্রদেশে আমাদের অবস্থিত। এই অমরকণ্টকের যে শৃঙ্গ আছে, এখান থেকে আমাদের কোন নদী, নর্মদা নদী আমাদের কি হয়, সেটা আমাদের উৎপত্তি আছে নর্মদা নদী। ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে কি ইসরোর সদর দপ্তর হলো, দেখো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা কোথায়, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, আমাদের বেঙ্গালুরুতে আমাদের কি অবস্থিত। কোথায়, বেঙ্গালুরুতে আমাদের অবস্থিত। নেক্সট বলছে কি বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্টের অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে আসে। আমরা জানি যে কি যে বিশ্বের বৃহত্তম যে রেইন ফরেস্ট আছে আমাজন জঙ্গল যে আছে বা বন আছে, এটা কোথায়, বেশিরভাগটা কোথায় অবস্থিত, ব্রাজিলের মধ্যে অবস্থিত। কিছুদিন আগে আমাদের এই আমাজন জঙ্গলে আগুন ধরে গেছিল। ঠিক আছে, তো যেটাকে রেইন ফরেস্টে আগুন ধরে যায়, আমাদের কি আগুন ধরার ফলে যে ব্রাজিলের নামটা আমাদের সব থেকে বেশি শিরোনামের মধ্যে আসে। তাহলে আমাদের সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে আমাদের কি বি, অর্থাৎ ব্রাজিলের নামটা কোথায় আসে, আমাদের সংবাদ শিরোনামে আসে। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই আমাদের কি মেনলি হচ্ছে আমাদের কি সায়েন্স পার্ট থেকে আসে। এই প্রশ্ন করতে আমাদের সায়েন্স পার্ট থেকে আসে। আচ্ছা, কি প্রশ্ন হচ্ছে বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে যদি বিশ্ব উষ্ণায়নের কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়। দেখো আমরা কি জানি, যদি আমরা বেশি পরিমাণে কি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, কয়লা, ডিজেল, পেট্রোল এগুলো যদি বেশি পরিমাণে ব্যবহার করি, তাহলে আমাদের পরিবেশকে দূষিত হয়। আবার যদি আমরা কি বেশি পরিমাণে যানবাহন চালাই, এখান থেকে ধোঁয়া তো নির্গত হয়। আবার যদি আমরা কি গাছ কেটে ফেলি বা বনকে আমরা ধ্বংস করি, তাহলে কি আমাদের কি হয়, আমাদের গাছ কাটার ফলে আমাদেরকে পরিবেশ দূষিত হয়। অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে কি যেটা দায়ী নয়, সেটা হচ্ছে কি সৌরশক্তির ব্যবহার। অর্থাৎ সূর্যের আলো থেকে যে শক্তি পাই, এই সৌরশক্তির ব্যবহার যত বেশি করে আমরা করব, তত আমাদের পরিবেশ কি হবে, দূষিত হবে না। পরিবেশ আমাদের কি থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি অপশন সি। নেক্সট বলছে কি যে 1944 সালে 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে INA, যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করে, সেই জায়গার নাম। আমরা কি জানি যে 1944 সালে 14ই এপ্রিল আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু আছে, তিনি জাপানের সেনাবাহিনীদের সহযোগিতায় যে আমাদের মণিপুর আছে, মণিপুরের বিষ্ণুপুরের একটা জায়গার নাম, তার নাম হচ্ছে ময়রাং। এই ময়রাং অঞ্চল থেকে ব্রিটিশদের কি করে তাড়িয়ে দেয়। প্রায় 200 বছর ধরে ব্রিটিশ ওই জায়গায় আমাদের কি হচ্ছিল, শাসন করছিল। ওই জায়গা থেকে ব্রিটিশদের তাড়িয়ে দেয় এবং ওখানে কি করে ভারতের যে পতাকা আছে, সেই পতাকা উত্তোলন করে। তাহলে সেই জায়গার নাম হচ্ছে আমাদের ময়রাং। সঠিক উত্তর আমাদের কি, সঠিক উত্তর হচ্ছে আমাদের বি। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে অশনি সংকেত গ্রন্থের রচয়িতাকে। আমাদের অশনি সংকেতের গ্রন্থের রচয়িতা হচ্ছে আমাদের একজন বিখ্যাত লেখক, তার নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইনি লেখেন আমাদের অশনি সংকেত গ্রন্থেরটি লেখেন। সঠিক উত্তর আমাদের কি এ, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন বলছে কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না। আমরা জানি পর্তুগিজরা প্রথমে আসে, তারপরে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ধীরে ধীরে আমাদের ভারতবর্ষে আসে। তো পর্তুগিজরা কোনো কালে যেটাতে যেতে পারেনি, সেটা হচ্ছে আমাদের কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পর্তুগিজরা কখনোই যেতে পারে নাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি। নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর হলো। আমরা সবাই জানি শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কোথায়, আমাদের হচ্ছে কি হুগলি জেলায় হচ্ছে আমাদের কি রামকৃষ্ণের জন্মস্থান। তাহলে আমাদের কাছে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি বি। আচ্ছা, এর মধ্যে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিল। এটা আমাদের সবারই জানা যে স্বামী বিবেকানন্দ যে শিকাগোতে ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিল, সেটা কি 1893 সালে, অর্থাৎ অপশন হচ্ছে আমাদের সি
1893 সালে। এই যে স্বামী বিবেকানন্দের এই প্রশ্নটা, এটা তোমরা দেখবে ডব্লিউবিবি যে কনস্টেবল বলো, এসআই বলো, দেখো ক্লার্কশিপও এসছে, এই প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে, ঠিক আছে? কাজে এই প্রশ্ন একটু সবাই ভালো করে দেখবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমার লাইক করবে। আর যদি ভিডিওটা কোনো রকম কিছু ত্রুটি হয় তাহলে তুমি প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবে। আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের শেয়ার করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।